আসসালামু আলাইকুম। আপনি যদি বিভিন্ন ভেরিফাইড গুরুত্বপূর্ণ এয়ারড্রপের প্রজেক্ট পেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ভেরিফাইড এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করে থাকি, যেখান থেকে আপনারা বেশ ভালো একটা ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন টেস্টনেট ডিপিন এয়ারড্রপ প্রজেক্টে কাজ করবেন, যেটা সাধারণত আমরা পিসির মাধ্যমে নরমালি করে থাকি, বাট মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এভাবে করা যায়। তো এখানে মূলত আমি আজকে যেই প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গ্রাস টোকেনের সিজন 2 গ্রাস টোকেন মাইনিং। তো এই প্রজেক্টে কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন, তার এ টু জেড আমি খুব সহজ করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, যেন যারা নতুন আছেন সহজেই বুঝতে পারেন। তো গ্রাস টোকেনের ফার্স্ট এয়ারড্রপ কিন্তু অলরেডি ডান। প্রথম সিজনে অলরেডি এটা এয়ারড্রপ দিয়ে গেছে, এখন সিজন 2 চলতেছে। সিজন 2 এরও একদম মাঝামাঝি সময় চলে এসেছে। এটা কিন্তু এই প্রজেক্টটা কিন্তু আমি আরো অনেক আগে শেয়ার করেছিলাম। তো অনেকেই হয়তো আশা করি জয়েন হয়েছেন, যারা এখনো জয়েন হননি অবশ্যই এখনো সময় রয়েছে, যথেষ্ট পরিমাণ এখনো জয়েন হতে পারবেন। এটা কিন্তু একটা ভেরিফাই প্রজেক্ট এবং এটা কিন্তু অলরেডি এয়ারড্রপ দিয়ে গেছে। এটা অলরেডি কিছু এক্সচেঞ্জারে লিস্টেড আছে এবং এই টোকেনটার প্রাইস কিন্তু বেশ ভালো। তো এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, এটা সম্পর্কে কিন্তু অনেক আগে আমি পোস্ট দিয়েছিলাম, যেটা বলেছিলাম, বাট আমি ওখানে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পিসির মাধ্যমে জয়েন করবেন। বাট আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি স্মার্টফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে এই গ্রাস টোকেন মাইনিং করবেন। তো তার আগে আমি যদি আপনাদেরকে গ্রাস টোকেনের ভ্যালুটা বা বর্তমান অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই, আমি জাস্ট বিটগেট এক্সচেঞ্জার থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি মার্কেট অপশনে গিয়ে যদি এখানে আমরা জাস্ট গ্রাস টোকেন গ্রাস লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাস টোকেন এসে গেছে, যেটার ভ্যালু বর্তমান সময়ে $2 রয়েছে প্রতিটা টোকেনের প্রাইস। এটা অল টাইম হাই কিন্তু প্রায় $4 কাছাকাছি। আমি যদি অ্যাবাউট সেকশনে চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল টাইম হাই করেছে আপনার $3.90। সো এটা কিন্তু অলরেডি এখান থেকে যথেষ্ট পরিমাণে এয়ারড্রপ কিন্তু অনেকেই পেয়েছে ফার্স্ট সিজনে। এখন যারা সেকেন্ড সিজনে এখনো জয়েন হননি, অতি দ্রুত জয়েন হয়ে নেবেন। তো কিভাবে জয়েন হবেন সেটার এ টু জেড প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। তো এই গ্রাস টোকেনের সিজন 2 তে মাইনিং করার জন্য অবশ্যই কিন্তু আপনার প্রথমেই যেটা করতে হবে, আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন, প্রজেক্ট জয়েন লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই টেলিগ্রাম পোস্টে চলে আসবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে এসে উপরের দিকে এখানে যে 3 ডট রয়েছে, জাস্ট যদি এই 3 ডটে ক্লিক করে আপনি এখানে গ্রাস লিখে সার্চ করে দেন, আপনি জাস্ট এখানে সার্চ অপশনে গিয়ে যদি GRASS গ্রাস লিখে সার্চ করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু এই প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো এ হচ্ছে বিষয়, এভাবে আপনি প্রজেক্ট খুঁজে নিতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও আজকের যে প্রজেক্ট লিঙ্কটা গ্রাস টোকেনের, এই লিঙ্কটা দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসতে পারবেন। দেন এখান থেকে আপনার স্টেপ বাই স্টেপ জয়েন করবেন। প্রথমে আপনার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ লিঙ্ক, এই লিঙ্কটা যেটা করবেন আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরে নিচের দিকে লাস্টে কপি লিঙ্ক অপশন রয়েছে, তো এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন মেসেজ ব্রাউজারে। তো আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এয়ারড্রপের কাজ করতে চান ডিপিন প্রজেক্টে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মেসেজ ব্রাউজার ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার মেসেজ ব্রাউজার ইনস্টল করা আছে। আপনার যদি ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আইফোন হলে আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট সার্চ অপশনে গিয়ে আপনি MISES মেসেজ স্পেস ব্রাউজার লিখলেই মেসেজ ব্রাউজার এখানে এসে যাবে। তো এখান থেকে আপনি জাস্ট মেসেজ ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমি জাস্ট ওখান থেকে ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। তো মেসেজ ব্রাউজার ওপেন করার পর এখানে যে সার্চ বার বা URL বার রয়েছে, এখানে আপনি যেই লিঙ্কটা কপি করে নিয়ে এসেছেন, জাস্ট ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এন্টার অপশনে ক্লিক করবেন বা আপনি অ্যাড্রেসটা এন্টার করবেন। তো প্রথমে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো এখানে গ্রাস ওয়েবসাইটের কিছু কুকিজ এন্ড পলিসি রয়েছে, এগুলো অ্যাকসেপ্ট চাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে উপরের দিকে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, এখানে টিক করে আপনি টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে দিবেন। দেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি চাইলে এখান থেকে সরাসরি সাইন আপ উইথ গুগল, অর্থাৎ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে সরাসরি
সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা নিচের দিকে ইমেল অপশন রয়েছে। তো আমি ইমেলের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে ইমেল অপশন রয়েছে, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটার মাধ্যমে আপনি গ্রাস টোকেন মাইনিং করতে চাচ্ছেন। তারপর পাসওয়ার্ড অপশন রয়েছে, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনি সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড ইউজ করবেন। পাসওয়ার্ডের ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বিভিন্ন সিম্বল যেরকম প্লাস মাইনাস @ এগুলো ইউজ করবেন। এছাড়াও নাম্বার ডিজিট আপনি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার ইউজ করবেন। দেন নিচের দিকে প্রথমেই রয়েছে এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, এখানে আমাদের টিক করে দিতে হবে। তারপর এগ্রি রিসিভ আপডেট, এই দুইটা অপশনই আমরা এখান থেকে টিক করে দিব। তারপর এখানে ক্যাপচা কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, তো এখানে ট্যাপ করে আমরা জাস্ট ক্যাপচাটা কমপ্লিট করে দিব। তো এভাবে ক্যাপচা আসবে, আশা করি মোটামুটি সবাই ক্যাপচা কমপ্লিট করতে পারেন। তারপর আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। উপরের দিকে আমাদের যে কোনো একটা বিষয় সিলেক্ট করতে বলবে, যেরকম এখানে বাসের কথা বলা হয়েছে। তো নিচের দিকে যে পিকচারগুলোতে বাস আছে এই পিকচারগুলো আমাদের জাস্ট সিলেক্ট করে নিচ থেকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করলাম, সাকসেসফুলি আমাদের ক্যাপচা কমপ্লিট। এখন নিচ থেকে রেজিস্টার অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেলের ইনবক্সে একটা মেইল দেওয়া হয়েছে, ওখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমাদের জিমেইলের ইনবক্সে চলে যাব। তো আমি জাস্ট আমার জিমেইল অ্যাপে চলে আসলাম। তো এখানে অলরেডি আমাদের গ্রাস ফাউন্ডেশন থেকে ইমেল চলে এসেছে। তো ইমেলটি আমরা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল, তো জাস্ট এখানে ক্লিক করব। তো সাকসেসফুলি আমাদের মেল ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমরা আবারও আমাদের মেসেজ ব্রাউজারে চলে যাব। তো জাস্ট এভাবে আমাদের পেজ ওপেন হবে। এখন আমরা যেটা করব, অবশ্যই আমাদের এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন ডাউনলোড করার জন্য আমরা যেটা করব, আবারও চলে যাব আমরা আমাদের টেলিগ্রাম পোস্টে। তো টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন ডাউনলোড একটা লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এই লিঙ্কটা আপনি আবার ট্যাপ করে ধরে একদম নিচ থেকে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আবারও চলে যাবেন মেসেজ ব্রাউজারে। এখানে আসার পর নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। নতুন ট্যাব নেওয়ার পর এখানে আবারও সার্চ বার বা ইউআরএল বারে আপনি লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর জাস্ট এন্টার করবেন বা লিঙ্কটা এন্টার করে দিবেন। দেন এখানে আপনার এক্সটেনশন ডাউনলোডের অপশন এসে যাবে। উপরের দিকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম। তো এখান থেকে জাস্ট আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে এক্সটেনশনটা আমাদের মেসেজ ব্রাউজারে অ্যাড করে নিব। তো এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। তো একটু ওয়েট করব, আমাদের এক্সটেনশনটা মেসেজ ব্রাউজারে অ্যাড হবে। তো সাকসেসফুলি আমাদের এক্সটেনশন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, মেসেজ ব্রাউজারের উপরের দিকে যে এক্সটেনশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরই কিন্তু নিচের দিকে গ্রাস লাইট নট এসে গেছে। তো এটাই অ্যাকচুয়ালি গ্রাসের এক্সটেনশন। তো আমরা জাস্ট এখান থেকে গ্রাস লাইট নট এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। কিছুক্ষণ আগে আমরা যেই ইমেল অ্যাড্রেস ইউজ করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিব এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ডটা নিচের দিকে দিয়ে নিচ থেকে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন এখানে কিন্তু আমাদের গ্রাস টোকেনের যেই ড্যাশবোর্ডটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট করার জন্য শো করতেছে, বাট ওয়ালেটটা আমরা পরেও কানেক্ট করে নিতে পারবো। এখানে সোলানা ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, উপরের দিকে ক্রস আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে এই পপআপটা ক্লোজ করে দিবেন। তো ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে যেটা করতে হবে, নিচের দিকে যে বক্স আইকন দেখতে পাচ্ছেন এই বক্স আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট। তো এখান থেকে আপনার সোলানা ওয়ালেট বা আপনার ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। মাইনিং করার জন্য যেটা করতে হবে, জাস্ট আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি, এখানে যেটা করব এই এক্সটেনশন বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে গ্রাস লাইট নট এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট গ্রাস অপশন এসে গেছে। তো এখানে জাস্ট এই ট্যাপ করে আমরা এক্সটেনশনটা কানেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন গ্রাস ইজ কানেক্টেড। তো আমাদের যে পয়েন্টটা আর্নিং হবে সেটা কিন্তু আমরা উপরের দিকে এখানে দেখতে পাবো। তো এখানে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন, যদি ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আমরা প্রথমে নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর যেটা করব, এই যে মেসেজ ব্রাউজারের এখানে ইউআরএল বার বা সার্চ বার রয়েছে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে আমরা গুগল ওয়েব স্টোর লিখে সার্চ করব। আমরা জাস্ট এখানে লিখব গুগল ওয়েব স্টোর লিখে সার্চ করে দিব। দেন এখান থেকে প্রথমেই গুগল ওয়েব স্টোরের ওয়েবসাইটটা এসে যাবে, জাস্ট এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যেটা করব, উপরের দিকে মিডলে আমরা সার্চ অপশন পেয়ে যাব। তো এখানে সার্চ অপশনে আমরা ফ্যান্টম লিখে সার্চ করে দিব। তো ফ্যান্টম লিখে সার্চ করে দিলে এখানে আমাদের ফ্যান্টম এক্সটেনশনটা এসে যাবে। অলরেডি এক্সটেনশন এসে গেছে। তো এখানে কিন্তু আপনি সেম টু সেম পিসির মতোই যে কোনো এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন। যেরকম আমি ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করলাম, সেম টু সেম আমি যদি এখানে মেটামাস্ক লিখে সার্চ করি তো দেখবেন যে মেটামাস্ক ওয়ালেটও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ আপনি যে কোনো এক্সটেনশন বা যে কোনো ওয়ালেট যদি ডাউনলোড করতে চান, এখান থেকে আপনি পিসির
মতোই করতে পারবেন। যেরকম আমি যদি এখানে সুই ওয়ালেট সার্চ দেই, SUI সুই ওয়ালেট লিখে সার্চ করে দিলে কিন্তু সুই ওয়ালেটও এসে যাবে। তো সেম টু সেম এখানে আপনি কিন্তু পিসির মতো যে কোনো ওয়ালেট অ্যাড করতে পারবেন, যে কোনো ডিপিন বা এয়ারড্রপ প্রজেক্টের এক্সটেনশন অ্যাড করতে পারবেন, সেম টু সেম পিসির মতো কাজ করতে পারবেন। এখান থেকে যে ফ্যান্টম ওয়ালেট এসে গেছে এক্সটেনশন, তো এটাতে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করে এখানে আমরা ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনটাও অ্যাড করে নিব। এখান থেকে ওকে অপশনে ক্লিক করব, একটু ওয়েট করব। তো সাকসেসফুলি আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এক্সটেনশন বাটনে ক্লিক করব। তো এখানে অটোমেটিক্যালি ফ্যান্টম ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। অলরেডি ওয়ালেট থাকলে আপনি অলরেডি আই হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক করে জাস্ট সিক্রেট ফেসগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে ওয়ালেট লগ ইন করে নিতে পারবেন। তো আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করব, তো তার জন্য এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনি কন্টিনিউ উইথ ইমেইলে দিয়ে কিন্তু ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ওয়ালেট ওপেন করতে পারবেন। বাট আমি সিক্রেট ফেসের মাধ্যমে করব, যেটা সবচেয়ে বেস্ট এবং সিকিউর। তো তার জন্য যেটা করতে হবে, নিচ থেকে ক্রিয়েট এ সিড ফেস ওয়ালেট এখানে ক্লিক করব। তো দেন এখানে প্রথমত আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই আমরা পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বিভিন্ন নাম্বার ডিজিট 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার ডিজিট, তাছাড়া বিভিন্ন সিম্বল যেরকম প্লাস, মাইনাস, @ এগুলো ইউজ করব। তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা খুব ইজিলি নিয়ে নেবে এবং পাসওয়ার্ডটা সর্বনিম্ন আমরা 8 সংখ্যার ক্রিয়েট করব। তো পাসওয়ার্ডটা প্রথমে পাসওয়ার্ড অপশনে ক্রিয়েট করে দিব, দেন সেম পাসওয়ার্ড আমরা কনফার্ম পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। তারপর নিচ থেকে টার্মস অফ সার্ভিস এটা আমরা এখানে টিক করে এগ্রি করে দিব। দেন নিচ থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম এবং নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো সেকেন্ড স্টেপে এখানে যেটা হবে, এখানে আমাদের 12টা সিক্রেট ফেস দেওয়া হবে। এগুলো শো করার জন্য আমরা জাস্ট এখান থেকে আই বাটনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আমাদের 12টা সিক্রেট ফেস শো করবে। এই সিক্রেট ফেসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া কিন্তু আমরা আমাদের ওয়ালেট লগ ইন করতে পারবো না এবং আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই আমাদের ওয়ালেট লগ ইন করতে যাব, তো আমাদের এই পাসওয়ার্ড এবং এই সিক্রেট ফেসগুলোর প্রয়োজন হবে পরবর্তী সময়ে। তা না হলে কিন্তু আমাদের ওয়ালেটে যে পরিমাণ অ্যামাউন্টই থাক না কেন, কোনো কারণে যদি আমরা আমাদের এই সিক্রেট ফেস বা পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই ওয়ালেট রিকভার করতে পারবো না। সো বি কেয়ারফুল। অবশ্যই আপনি এই সিক্রেট ফেসগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়ে আপনি আপনার কোনো পার্সোনাল নোটবুকে নোট করবেন। তো আমি জাস্ট এখানে আমার অন্য একটা ফোনে ফটো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ফটো নিয়ে নিতে পারেন, বাট এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা না থাকলে আপনি কিন্তু আপনার পরবর্তী সময় আপনার ওয়ালেটে যে ফান্ড থাকবে সেটা আপনি হারাবেন, সেটা আপনি পাবেন না। সো বি কেয়ারফুল। আপনি আপনার সিক্রেট ফেসগুলো কোথাও লিখে নেওয়ার পর বা সংগ্রহ করার পর যেটা করবেন, নিচের দিকে আই সেভ মাই সিক্রেট রিকভারি ফেস এই অপশনটা জাস্ট টিক করে দিবেন। টিক করার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেখাচ্ছে ইউ আর অল ডান। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। তো সাকসেসফুলি কিন্তু আমাদের ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে যে এক্সটেনশন বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। দেন এখান থেকে যে ফ্যান্টম ওয়ালেট শো করতেছে জাস্ট ফ্যান্টমে ক্লিক করব। তো এখন আমরা যেটা করব, কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের ফ্যান্টম ওয়ালেটটা ক্রিয়েট করেছি, ওই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের ওয়ালেটটা আনলক করে নিব। তো পাসওয়ার্ডটা দিয়ে আমরা নিচ থেকে আনলক অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে গ্রাস মাইনিং রয়েছে সেটা আমরা আমাদের এই ফ্যান্টম ওয়ালেটের সাথে কানেক্ট করব। এটা কিভাবে করব, আমরা আবারও চলে যাব আমাদের গ্রাস মাইনিং এ। তো গ্রাস মাইনিং এ আসার পর এখান থেকে আমরা যেটা করব, নিচের দিকে যে বক্সের মতো একটা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা যেটা করব, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করব এবং এখানে ওয়ালেট কানেক্ট করার সময় আপনার কিন্তু অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে। আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করতেছেন এটা কিন্তু পরবর্তী সময়ে চেঞ্জ করতে পারবেন না, প্রবলেম হবে। সো অবশ্যই আপনার যেই ওয়ালেটের রিকভারি ফেস এবং পাসওয়ার্ড জানা আছে এরকম একটা ওয়ালেট কানেক্ট করবেন। তো এখান থেকে আমরা যেটা করব, জাস্ট এখান থেকে যে ফ্যান্টম ডিটেক্টেড এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে নিচ থেকে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। দেন আমাদের ফ্যান্টম ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেস, সিগনেচার হ্যাজ বিন ভেরিফাইড। এখন আমরা যেটা করব, নিচের দিকে সেন্ড ভেরিফিকেশন ইমেল এরকম একটা অপশন শো করবে, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে সেন্ড ভেরিফিকেশন লিংক এখানে ক্লিক করব। তো এখন যেটা হবে, আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে গ্রাস মাইনিং এর, ওই ইমেল অ্যাড্রেসে একটি কনফার্মেশন মেল দেওয়া হবে। ওই মেইলটা জাস্ট আমরা ওপেন করব। অলরেডি আমাদের মেইল এসে গেছে, তো আমরা জাস্ট মেইলটা ওপেন করে দিচ্ছি। তো এখানে দেখবেন যে ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস একটা অপশন রয়েছে মেইলে, জাস্ট এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখান থেকে ভেরিফাই করে নিব। জাস্ট এখানে ক্লিক করে এখানে কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়ালেট সাকসেসফুলি ভেরিফাইড। তো এখান থেকে আমরা যেটা করব, আবার আমরা মেসেজ ব্রাউজারে গ্রাস মাইনিং এ চলে যাব। দেন এখান থেকে এই পপআপটা আমরা জাস্ট এই ক্রস আইকনে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এখানে জাস্ট আমরা আমাদের পেজটা একটু রিলোড দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা কানেক্ট করেছি ফার্স্ট টাইম। তো রিলোড দেওয়ার পর কিন্তু এখানে আমরা কমপ্লিটলি দেখতে
দেখতে পাবো যে আমাদের ওয়ালেট কানেক্ট এবং ভেরিফাই সবগুলো স্টেপ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সমস্ত স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের গ্রাস মাইনিং এ ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং এভাবে কিন্তু আপনি মেসেজ ব্রাউজার ইউজ করে যে কোনো ড্রিপিন প্রজেক্ট বা যে কোনো টেস্টনেট এয়ারড্রপ প্রজেক্টে আপনি এভাবে কাজ করতে পারবেন। তো দেন এখানে আপনাদের গ্রাস মাইনিং করার জন্য যেটা করতে হবে, তো এখান থেকে আমাদের কিন্তু অবশ্যই আমাদের এই ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। আমরা আমাদের ফোনের নেট বা ওয়াইফাই যেটা ইউজ করি না কেন ওটা অন করে আমাদের কিন্তু অবশ্যই আমাদের যে গ্রাসের এক্সটেনশনটা আছে সেটা কানেক্টেড করে রাখতে হবে। কানেক্ট কিভাবে করব, উপরের দিকে এই যে এক্সটেনশন বাটন রয়েছে এখানে গেলে আমরা অলরেডি আমাদের গ্রাস এক্সটেনশন দেখতে পাচ্ছেন গ্রাস লাইট নট। তো এখান থেকে আমরা গ্রাস লাইট নটে ক্লিক করব। দেন এখান থেকে জাস্ট কানেক্ট গ্রাস এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের এক্সটেনশনটা কানেক্ট করে নিব। তো এখানে এক্সটেনশনটা কানেক্ট করে নিলেই কিন্তু আমাদের মাইনিং হতে থাকবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের 7টা পয়েন্ট কিন্তু মাইনিং হয়েছে। তো এভাবে আপনাদের কানেক্ট করে রাখতে হবে এবং এভাবেই মাইনিং করতে হবে। আর মোট কথা আপনাদের এই মেসেজ ব্রাউজারটা যেটা করতে হবে, আপনারা যেটা করবেন এখান থেকে ব্যাক বাটন প্রেস করে কিন্তু ব্রাউজারটা ক্লোজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাইনিং হবে না। আপনারা যেটা করবেন ডিরেক্টলি আপনাদের ফোনের যে হোম বাটন রয়েছে মেইন মেনু, তো জাস্ট এখান থেকে জাস্ট হোম বাটন প্রেস করে আপনারা এভাবে ব্যাক চলে আসবেন। দেন ব্যাকগ্রাউন্ডে আপনাদের ব্রাউজারটা কিন্তু রানিং থাকবে এবং রানিং রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের মাইনিং হবে। তো এভাবে রেগুলার আপনারা অবশ্যই গ্রাস মাইনিং এ মাইনিং করবেন। তো মোটামুটি এই ছিল মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ ব্রাউজার ইউজ করে কিভাবে আপনারা বিভিন্ন ডিপিন বা টেস্টনেট এয়ারড্রপ প্রজেক্টে কাজ করবেন তার A to Z বিস্তারিত। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো এয়ারড্রপ প্রজেক্টে কাজ করতে পারবেন, যে কোনো এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন, তার A to Z আমি দেখিয়ে দিলাম। এছাড়াও গ্রাস মাইনিং এর সিজন 2 তে কিভাবে জয়েন হবেন সেটাও কিন্তু এখানে দেখানো হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে। তো বিভিন্ন এয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।